আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম পাবদা মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে ভুনা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, রসুন আর মটরশুঁটি। তো নেওয়ার পর আমি এখানে নিয়েছি প্রায় 10-15টা পাবদা মাছ। তারপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব মটরশুঁটিটা দিয়ে তারপরে আমি দিয়ে দেবো টমেটো আর মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো মতো আবার একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে ভাজা ভাজা হয়ে আসলে আমি 1 চামচ লবণ, তার সাথে দিয়ে দেব একটু আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আবারও। তো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ 1.5 চামচের মতো হলুদ মরিচের ফাঁকি, তার সাথে দিয়ে দেব একটু 1/2 চামচের মতো জিরা। তো জিরা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। যে পর্যন্ত তেল ছাড়া ছাড়া না হয়ে যায় সে পর্যন্ত আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো এখানে আমার তেলটা উপরে ভেসে ভেসে এসেছে। তারপর আমি পাবদা মাছগুলোকে দিয়ে দেব। পাবদা মাছগুলো খুব নরম হয়, তাই বেশিক্ষণ কষানো যাবে না। একটু একটু নাড়াচাড়া করে অল্প একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঝোলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে আমি একটু মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢাকার পর খুব ভালো মতো হাই হিটে আমি এটাকে রান্না করব। তো তারপরে যখন ঝোলটা একটু একটু শুকিয়ে আসবে তো সেই পর্যায়ে আমি নামানোর আগ মুহূর্তে একটু 1/2 চামচের মতো চিনি দিয়ে দেব, যেন স্বাদটা ব্যালেন্স থাকে। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো ফ্রিজিং করা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল পাবদা মাছের ঝোল মটরশুঁটি দিয়ে।